গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকার ৮৬% ইতিমধ্যেই নিয়ন্ত্রণে, বাকিটা দখলে জোর তৎপরতা চালাচ্ছে নেতানিয়াহুর সরকার। এতে বাড়ছে মানবিক বিপর্যয়। ইসরায়েলের আগ্রাসন যেন নতুন এক দিক নিচ্ছে। স্থল ও আকাশপথে চলছে নির্বিচার হামলা। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৩৫ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৮৭ জন নিহত হয়েছেন শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে। আহত ৭৭১ জনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা উপত্যকা। বোমা ও গুলির ভয় তো ছিলই, তার সঙ্গে যোগ হয়েছে অনাহার। খাবারের অভাবে ধুঁকে ধুঁকে মরছে শিশু থেকে বৃদ্ধ সবাই। দুর্ভিক্ষে গত একদিনেই মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। বিশ্লেষকরা বলছেন, এসবের মূল কারণ ইসরায়েলের সম্পূর্ণ গাজা দখল পরিকল্পনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি এমন পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন। বিবিসির বরাতে জানা যায়, ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে এই পরিকল্পনা উত্থাপন করেছেন তিনি। এখন পর্যন্ত গাজার ৮৬% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। বাকি অংশেও সেনা অভিযানের প্রস্তুতি স্পষ্ট। জাতিসংঘ থেকে ইউরোপিয়ান কমিশন সবারই এক কথা, গাজার পূর্ণ দখল একটি ভয়াবহ অগ্রহণযোগ্য উস্কানি। জাতিসংঘের সহকারী মহাসচিব বলেছেন, বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক, তবু থামছে না আগ্রাসন। জাতিসংঘের স্বাস্থ্যকেন্দ্র ও রেড ক্রিসেন্টের কার্যালয়েও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আরও বিপন্ন স্বাস্থ্যসেবা, কমছে ত্রাণ প্রবেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনুমতি জটিলতায় মৃত্যুর হার আরও বাড়ছে। গাজার মানুষের পাশে দাঁড়ানোর কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনায় বিরোধিতা করেননি, বরং সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমি এখন গাজার মানুষদের খাবার পাওয়ার বিষয়েই মনোযোগী। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নীরব সম্মতি নেতানিয়াহুর আগ্রাসনকে আরও উৎসাহিত করছে। গাজার ভবিষ্যৎ এখন অন্ধকারেই। দুনিয়াব্যাপী উদ্বেগ বাড়ছে, ইসরায়েল কি সত্যি গাজার পুরোটা দখল করে ফেলবে? আর ফিলিস্তিনের ভাগ্যে কি তবে শুধু রক্ত আর অনাহারই লেখা? সিরাজুম মুনির শুভ, নাগরিক।